বাঁধের মতো উঁচু রাস্তা কেটে হু করে গঙ্গা নদীর জল ঢুকে পড়ছে গ্রামের দিকে, যার জেরে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের অসংরক্ষিত এলাকায়। স্বভাবতই চরম আতঙ্কে দিন কাটছে এলাকার সাধারণ মানুষের। জানা গেছে মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের গঙ্গা ভাঙন কবলিত উত্তর ও দক্ষিণ হুকুমতলার অসংরক্ষিত এলাকায় বাঁধের মতো উঁচু একটি রাস্তা ছিল। রবিবার রাতে সেই রাস্তা কেটে গঙ্গার জল হু করে ঢুকতে শুরু করে এই গ্রামের দিকে। বর্তমানে গ্রামের জল না ঢুকলেও যেভাবে রাস্তার কাটা অংশ দিয়ে হু করে জল ঢুকে চলেছে, তাতে আগামী 2-3 দিনের মধ্যেই উত্তর ও দক্ষিণ হুকুমতলার বর্তমানে গ্রামের জল না ঢুকলেও যেভাবে রাস্তার কাটা অংশ দিয়ে হু করে জল ঢুকছে, তাতে আগামী 2-3 দিনের মধ্যেই উত্তর ও দক্ষিণ হুকুমতলা গ্রামে ভেসে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, যা দেখে চরম দুশ্চিন্তায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ। আতঙ্কে তাদের রাতের ঘুম উধাও হয়ে গিয়েছে। এই নিয়ে বনবাসী হওয়ার আশঙ্কা গ্রাস করছে তাদের। এলাকাবাসীর বক্তব্য, রবিবার রাতে রাস্তার উঁচু অংশ কেটে গঙ্গার জল গ্রামের দিকে ঢুকতে শুরু করার পরপরই সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে দেওয়া হলে জল আটকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতে কাজ হয়নি। রবিবার রাত থেকে এখনো পর্যন্ত নদীর জল ঢুকেই চলেছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী 2-3 দিনের মধ্যেই গোটা এলাকা জলে ভেসে যাবে, তারা বানভাসী হবেন এমনটাই আশঙ্কা করছেন তারা। তাই প্রশাসনের কাছে জল আটকাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। সেই ছবি আমরা আপনাদের তুলে ধরবো নিউজ 8 টিভির পর্দায়। কালকে থেকে জল ঢুকতে লেগেছে, এখন বস্তার কাজ আজকে চালু করলো, যেহেতু 2-3 দিন আগে থেকে করা দরকার ছিল, কিন্তু এখন করতে লাগলো। এগুলো জল কোথায় ঢুকছে? জল এই তো চলে যাবে আমাদের, এই ঢুকতে আমাদের গ্রামে চলে যাবে। কোন গ্রাম? এই তো আমাদের গোপালপুর গ্রাম। আচ্ছা, এই গ্রামে এখন ধরো সবার বাড়ি ঘর ডুবে যাবে। এখন সবার ছোট ছোট ছেলে মেয়ে, বাবা মা আছে, বয়স্ক বাবা মা, সবাইকে নিয়ে এখন কোথায় যাবে? এখন এরকম করে কাজ করে কি হচ্ছে? কিছুই হয় না। কিন্তু এগুলো কাজ করার পরেও, দেখার পরেও লোকজন কিছুই করছে না। এই টাকাগুলো কি জ্বলে যাচ্ছে? এইগুলো কাজ করে কি জ্বলে যাচ্ছে টাকা? হ্যাঁ, এগুলো কাজ করে সব পয়সা জলে চলে যাচ্ছে, কিছুই লাভ হচ্ছে না। আচ্ছা, তো এরকম করে কাজ করে কি হবে দাদা? নদীতে কি জল বাড়ছে? নদীতে এখন প্রচুর জল বাড়ছে, হু করে জল বাড়ছে। আচ্ছা, বলছি শুধু একদিক থেকে যাচ্ছে জল গ্রামে, না অনেক দিক থেকে যাচ্ছে? না, এখন তো আপাতত এদিক দিয়ে যাচ্ছে, কিন্তু আরেকটু জল বাড়লেই চারদিক দিয়ে জল চলে যাবে। কি আশা রাখছেন কতক্ষণের মধ্যে বন্যা হয়ে যাবে? এই তো ধরে নাও এখন যেরকম জল বাড়ছে, আর 2 দিনের মধ্যেই একদম চারদিক দিয়ে ঢুকতে লাগবে জল। আচ্ছা, তখন মানুষ কোথায় যাবে? আচ্ছা, বলছি কোনো নেতা মাথা বা কোনো দল কিছু করে না? না, কোনো দল এখানে মাথা লাগায় না, কোনো দল এখানে কিছুই করে না। কি করে? শুধু আসে আর যায়? শুধু আসে, দেখে নেয় আর চলে যায়, শুধু আসে, দেখে নেয়, চলে যায়, আর কিছুই করে না। এই যে কাজ হলো, কাজে কি লাভ হয়েছে আপনাদের? না, কোনো লাভ হয়নি। ভাঙনের তো কাজ হলো, এখানে নদী ভাঙনের কাজ হলো, কিন্তু এটাতে কোনো কাজ হয়নি। জায়গা জায়গা করেছে, জায়গা জায়গা ছেড়ে দিয়েছে, এভাবে কোনো কাজ হয়? নদী কোনো থামবে? এরকম করে কিছুই থামবে না। আচ্ছা, কিন্তু এখন আমাদের যে পঞ্চায়েতের কাজ এসেছিল, এরা শুধু পয়সা জলে ফেলছে। পয়সা যদি এর চেয়ে পয়সাটুকু যদি নদীর ধারে ধারে দিত, তো নদী থামতো, কিন্তু বস্তা দিয়ে কিছুই কাজ হচ্ছে। আচ্ছা, কিসের কাজ হলে ভালো হতো? এখানে কাজ পাথর দিয়ে কাজ করতে হবে, তাহলে নদীটা থামবে কিছুটা। আচ্ছা, বলছি কি দাবি রাখছেন আপনারা? আমরা দাবি রাখছি এখন যে এখানে পাথর দিয়ে ভালোভাবে কাজ হোক। রাত কিভাবে কাটছে? রাত চিন্তিত কাটছে দাদা, কি বলবো, রাত্রে ঘুম হয় না, কখন জল চলে যাবে কোনো গ্যারান্টি নাই। আপনার নাম? আমার নাম সিটু হক, বাড়ি গোপালপুর।